আজকে আমরা বের হয়েছি একটি বইয়ের প্রমোশন ভিডিওর শুটিং করার জন্য। আমরা এখন শালনা থেকে যাব টেকিবাড়ি। এর জন্য আমাদেরকে উঠতে হবে একটি অটোতে। তো আপনারা সামনে কালো পাঞ্জাবি পরা যাকে দেখছেন সে হলো আমাদের বাইজিৎ ভাই। অটোতে উঠেই বাইজিৎ ভাই পল্টি দিয়ে চলে গেল সামনের সিটে। অটো থেকে নেমেই আমরা চলে আসলাম রেল লাইনে। আপনারা ক্যামেরা স্ট্যান্ড হাতে যাকে দেখছেন সে হলো আমাদের আবির ভাই, খুবই লাজুক মানুষ। আজকে আমরা শুটিংয়ে আসছি আমি, বাইজিৎ ভাই, আবির ভাই, আশিক ভাই ও সাইফুল্লাহ। বলতে গেলে আজকে এখানে অ্যাক্টর মূলত আমি আর আশিক ভাই। দেখতে পাচ্ছেন বাইজিৎ ভাই হাঁটতে হাঁটতে আশিক ভাইকে সিন বুঝিয়ে দিচ্ছে। আর আজকের শুটিংয়ের ডিরেক্টর মূলত আমাদের বাইজিৎ ভাই। রেল লাইনে দাঁড়িয়ে বাইজিৎ ভাই দেখতেছে কোন অ্যাঙ্গেল থেকে শ্যুটটা নিলে ভালো হবে। এরপরে ক্যামেরাটা পজিশন মতো বসাচ্ছে। তো এরই মধ্যে কাবাব মে হাড্ডি হয়ে চলে আসলো আমাদের সকলের হৃদয়ের কম্পন ট্রেন মামা। তো সত্যি বলতে আমারও বুকের ভিতরটা কেমন জানি লাফাচ্ছিল, কখন যেন ট্রেনটা উল্টে গায়ে পড়ে যায়। তো ট্রেন আসলে কার কার এরকম মনে হয় কমেন্ট করে জানাবেন। তবে আলহামদুলিল্লাহ ট্রেনটা সহি সালামতে চলে গেল। এরপর আমাদের ডিরেক্টর সাহেব আবার শুরু করে দিল তার কার্যক্রম। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী লোকেশনে। আর পরবর্তী লোকেশনে যাওয়ার জন্য আমাদেরকে পাড়ি দিতে হবে বিশাল এই পদ্মা সেতু। মজার বিষয় হলো এটা এমনই একটা পদ্মা সেতু যেটা একসাথে একজনের বেশি উঠলে ভেঙে যেতে পারে, তাই আমরা একজন একজন করে পার হচ্ছি। আমাদের এই লোকেশনটা ছিল খুবই প্রাকৃতিক। অনেকদিন পরে এরকম গ্রাম্য পরিবেশে এসে খুবই ভালো লাগতেছিল। চারিদিকে কীরকম সবুজ ধান ক্ষেত। আপনারা যারা টাউন এলাকায় থাকেন তারাই একমাত্র বুঝতে পারবেন অনেকদিন পর এরকম গ্রাম্য পরিবেশে আসলে কেমন লাগে। তো এরই মধ্যে আমার শ্যুট নেওয়া শুরু হয়ে গেছে। তবে সবচেয়ে দুঃখের বিষয় হলো আমরা প্রায় 3 ঘন্টা ধরে শ্যুটগুলো যেই ফোনে নিয়েছিলাম, বাসায় যাওয়ার পর হঠাৎ ফোনটা ঝামেলা শুরু করে দেয় এবং ফোনটা লক হয়ে গিয়েছিল, যার কারণে ফোনটা রিসেট দিতে হয় এবং আমাদের সব ভিডিও ফুটেজ ডিলিট হয়ে যায়। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সামনে আরও সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের উপহার দিতে পারি। সর্বশেষ আপনাদের সাপোর্ট ও ভালোবাসা চেয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।